Hi friends, welcome back to my channel Hamida Kitchen with Village Food। আজ আমি নিয়ে এসেছি দেশি মুরগির ডিমের রেসিপি। আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, আমি 5টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমার বাছা হয়ে গেছে। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ এগুলো ছিলে নেব। রসুনগুলো এইভাবে আমি ছিলে নেব। রসুন ছেলা হয়ে গেছে। এবার আমি আদাটা ছিলে নেব। আর আদা ছেলা হয়ে গেছে, এবার আদাটা কেটে নেব। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। আর এইভাবে আপনারা রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন কেমন সুস্বাদু হয়, কেমন খেতে হয়। ভিডিও কেটে কেটে দেখলে তখন কিছু বুঝতেই পারবেন না, তাহলে কিভাবে এইরকম রেসিপি তৈরি করবেন। আমি এবার আলু, পেঁয়াজ সব কিছু আমি ধুয়ে নেব। কেটে রাখা আলুগুলো এইভাবে আমি 2 থেকে 4 বার ধুয়ে নেব। আমার আলু ধোয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পেঁয়াজ, আদা, রসুন এইভাবে আমি ধুয়ে নেব। আদাগুলো ধুয়ে তুলে নিয়েছি, রসুনগুলো এবার ধুয়ে তুলে নিয়েছি। পেঁয়াজগুলো কেটে নেব। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি সব মশলা আমি বেটে নেব। চলে যাই শিলের কাছে। আমি শিলে বাটি, আপনারা বলে ব্লেন্ডার বা মিক্সচারে মশলাগুলো তৈরি করে নিতে পারেন। আমার আদা বাটা হয়ে গেছে। এবার আমি রসুনগুলো বেটে নেব। রসুনগুলো আমার বাটা হয়ে গেছে। পেঁয়াজগুলো বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেছে। এবার আমি কিছুটা জিরে নিয়ে বেটে নেব। জিরেগুলো আমি ধুয়ে নিয়েছি। জিরে বাটা হয়ে গেছে। চলে যাই বন্ধুরা, এবার অন্য ডিমগুলো সিদ্ধ করে নিই। অন্যান্য কড়া বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ লবণ দিয়েছি, কারণ ডিমটা সিদ্ধ হবে ভালোভাবে, খোসাটা ছাড়ানো যাবে। এবার আমি ঢাকনা ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা, আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। আপনারা বলে চামচ দিয়ে ছাড়াতে পারেন, আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। আমার ডিম ছাড়ানো রেডি হয়ে গেছে। এবার আমি একটা সুতো দিয়ে ডিমগুলো সমানভাবে কেটে নেব। এভাবে কালো বন্ধুরা কুসুমে বের হবে না, ভালো থাকবে। আমার ডিমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ডিমের উপরে লবণ, লঙ্কা, হলুদ দিয়ে দেবো। এইভাবে দিয়ে আমি এগুলো ভেজে নেব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার একটা একটা ডিমের
ছেড়ে দেবো। বন্ধুরা এইভাবে মশলা মাখিয়ে নেবেন, নিলে ডিমের কালারটাও সুন্দর হবে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিম তুলে নিয়েছি, কিছুটা তেল জিরে তাতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর সর্ষের তেলও কিছুটা দিয়ে দেব। কুচো করে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দুটো এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, দারচিনি, তেজপাতা একটা দিয়ে দিয়েছি কুচি করে। এই মশলাগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, কারণ তেলটা ছিটকাচ্ছে তাই। রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজটাও অ্যাড করে দেবো। জিরে বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। এবার সব মশলা আমি ভালোভাবে ভেজে নেব। 1 টেবিল চামচ লবণ দিয়েছি, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো দিয়ে আমি সব কিছু ভেজে নেব। মশলাটা বন্ধু যত ভালো করে ভাজবেন তত আরও রেসিপিটা ভালো লাগবে। গুঁড়ো করে ধনে রাখা দিয়ে দিয়েছি, কিছুটা সয়া সস দিয়ে দেবো, দিয়ে এবার নেড়ে নেব। তারপর টমেটো সস দিয়ে দেবো। টমেটো সস দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি কিছুটা। মশলাটা আমি এইভাবে ভেজে নিয়েছি। মশলাতে একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে মশলার সাথে এইভাবে ভালোভাবে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে নেড়ে ছেড়ে নিয়ে আমি হালকা কিছুটা জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার ভালোভাবে আমি কষিয়ে নেব। বন্ধুরা এইভাবে আমি যেমনভাবে বানাচ্ছি এইভাবে পুরো ভিডিওটা দেখে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। রুটি বা পুরিতে বা ভাতে যে কোনোতে খাবে ভালো লাগবে। ঢাকনা ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এবার আমি গরম মশলা দিয়ে দিয়েছি গুঁড়ো করে, তারপর ডিম ভেজে রাখা সেগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকনা ঢেকে দেবো। ঢাকনা ঢেকে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবে, সাপোর্ট করবেন বন্ধুরা। আগের ভিডিওতে আবার দেখা হবে।